সো গাইস, এই মুহূর্তে তো দেখতেই পাচ্ছ আমি কোথায় আছি, বুঝতেই পারছো কোথায় আছি আমি। 7 ভাই কালতলাতে, যেটা কিনা বনগাঁতে অবস্থিত। আর বনগাঁতে কিন্তু পৌষ মেলা কিন্তু বিখ্যাত একটা মেলা। আর এখানটা কিন্তু প্রত্যেক বছর পৌষ মাসে কিন্তু মেলাটা হয়ে থাকে, শনিবার আর মঙ্গলবার করে। তো এই বছরের প্রথম কিন্তু আজকেই, আর আজকে কিন্তু ভিড়টা কিন্তু চোখে পড়ার মতো, প্রচুর ভিড় এখানটা এসছে। প্রচুর মানুষ কিন্তু এখানটা এসছে, পুজোতে এসছে এবং ঘুরতে এসছে। তো এখানে কিন্তু পুলিশ প্রশাসনে কিন্তু প্রচুর দেখলাম, যারা কিনা এখানটায় আমাদের প্রোটেকশনের জন্য আছে। আর প্রচুর পুলিশ এখানটা কিন্তু মোতায়েন আছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। আর তারা কিন্তু আমাদের প্রোটেকশনের জন্যই আছে। তো চিন্তা কোনো কারণ নেই, কোনো সমস্যা হলে পরে আপনারা কিন্তু কমিটিকে বলতে পারেন, এবং তার সঙ্গে কিন্তু আপনারা পুলিশ প্রশাসনকে বলতে পারেন, তারা কিন্তু আপনার সঙ্গে থাকবে, কোনো সমস্যা কিছু হবে না আই থিঙ্ক। আর এবার কিন্তু মানুষ কিন্তু প্রচুর দূর থেকে আসবে, আর প্রচুর বেশি লোক হবে এবার, কারণ এবছরটা কিন্তু কোনো নিষেধাজ্ঞা কিছু নেই। তো বুঝতে পারছেন কতটা কি ভিড় হবে। তো আজকে কিন্তু প্রচুর লোক এখানে এসছে। তো চলুন মেলার ভিতরটা যাই আর ঘুরে আসি মেলাটা। আমরা কিন্তু এই মুহূর্তে আছি মন্দিরের ঠিক পেছন সাইডে। আর এখানটা দেখো প্রচুর লোক কিন্তু ভিড় করে আছে, মানে লাইন দিয়ে আছে মায়ের পুজো দেওয়ার জন্য। প্রচুর দূর থেকে লোক এসছে প্রথম দিনেই। আর এখন এই মুহূর্তে আছে আমি ঠিক মেলার মাঠের মাঝখানে। আর এইখানটা দেখো অলমোস্ট কিন্তু দোকান কিন্তু বসে গেছে, আজকে প্রথম দিন বলে মনেই হচ্ছে না, দোকান কিন্তু পুরোপুরি বসেই গেছে। আজকে প্রথম দিন, আর প্রথম দিনে কিন্তু মানুষের ভিড়টা কিন্তু চোখে পড়ার মতো। প্রচুর দূর থেকে লোক এসছে এখানটায় পুজো দেওয়ার জন্য। আর এখানটায় প্রচুর কিন্তু লোকের ভিড় হয়েছে আজকে প্রথম দিনেই। তো বুঝতে পারছো কারণটা কি? কারণটা হচ্ছে একটাই, যে কোভিডের জন্য কিন্তু মানুষ কিন্তু বেরোতে পারেনি 2-3 বছর। আর এই বছরটা কিন্তু কোনো কোভিড নেই, কিছু নেই। তো তার জন্য কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে এসছে এবার। বন্ধুরা, এবার তোমাদেরকে আমি নিয়ে যাব সেই বিশেষ আকর্ষণীয় জায়গা, যেখানটায় কি না বুঝতে পারছো দেখে আমি নিয়ে এসেছি তোমাদের সেই ঘাটে, মানে ইছামতির সেই ঘাটে। এখানটায় কিন্তু প্রচুর নৌকো লেগে থাকে। আজকে প্রথম দিন দেখো কত নৌকো চলে এসছে। আর এখানে কিন্তু নৌকো চড়তে কিন্তু প্রচুর লোক আসে। আর সত্যি এটা খুব আকর্ষণীয় একটা জিনিস। কালীতলার মেলায় আসবো আর জিলিপি খাবো না, এটা কী করে সম্ভব? দেখো এখানটা দেখো জিলিপির পাহাড়, মানে কত জিলিপি এখানটা বানিয়ে রেখেছে। তো মানে আমার তো জিভে জল চলে এসেছে দেখে, আর কি বলবো। এবার তোমাদের যেখানে নিয়ে যাব সেটা ছাড়া কিন্তু একদম মেলা অসম্পূর্ণ, মানে আমাদের তো আড্ডা একদম অসম্পূর্ণ। আমরা তো প্রত্যেকবার এখানটায় আড্ডা মারি সবাই। দেখো সেই ব্রিজটাতে নিয়েছি তোমাদেরকে আমি, যে ব্রিজটা কিন্তু আমরা প্রত্যেকেই এখানে এসে আড্ডা মারি। সো গাইস, এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি সেই ব্রিজটার উপরে, মানে সেই ইছামতি নদীর উপর যে ব্রিজটা আছে ঠিক তার উপরে আমি চলে এসেছি এখন আমি। আর এই যে ট্রেন লাইনটা আছে, এই ট্রেন ধরেই কিন্তু যাওয়া যায় বাংলাদেশে। আর সেই ব্রিজের উপরে আমি আছি। আর এইখানটা কিন্তু তোমরা এই ব্রিজ ক্রস করে কিন্তু উপরে যেতে পারো। উপরে কিন্তু ভালো একটা সুন্দর মন্দির আছে, ইভেন তোমার নৌকো চড়তে পারো উপরে গিয়ে। তো অনেক কিন্তু ভালো কিছু দেখতে পারো তোমরা আসতে পারো এখানটা। তো ডেফিনেটলি আসো এখানটা কালীতলায়, আর এসে কিন্তু তোমরা কিন্তু এখানে পুজো দিতে পারবে। ইভেন এখানে কিন্তু অনেক ভালো কিছু দেখতে পারবে। গাইজ, আমি কিন্তু এখন ব্রিজ টপকে চলে এসেছি এপারে। আর এখানটায় দেখো এই মন্দিরটার এখানে কিন্তু প্রচুর লোক জমে আছে আজকে প্রথম দিনেই। তো চলো সামনে যাব আর তোমাকে দেখাবো মন্দিরটার কেমন, আর এখানটায় কত লোক হয়েছে। সো
সো বন্ধুরা আমি কিন্তু আগেই বলেছি এখানটা কিন্তু নৌকো চড়তে খুব ভালো লাগে, আর এখানটায় মেলায় আসলে পরে কিন্তু অলমোস্ট লোক কিন্তু নৌকোয় উঠবেই। মানে এটা একটা এখানটা একটা বৈচিত্র্য বলতে পারো, যে মানে এত সুন্দর একটা জায়গা, আর ইছামতিতে যদি নৌকো চলে এরকম, তো কে না উঠে পারে বলো। তো আমারও তো মনটা চাইছিল উঠতে, কিন্তু আমি উঠছিনি আজকে, নেক্সট টাইম নিশ্চয়ই উঠবো আমি। সো গাইজ আমি কিন্তু এই মধ্যে চলে এসেছি, এই ব্রিজে করেই এপারে চলে এসেছি, মানে রাস্তার ঠিক ওপারে চলে এসেছি আমি। আর এইখানটায় কিন্তু তোমরা ব্রিজে করে আসতে পারো। আর তাছাড়াও তোমরা কিন্তু এইখানটায় এলে পরে মানে 7 ভাই কালীতলা এলে পরে কিন্তু এখানে নৌকো চড়তে পারবে। আর এইখানটায় কিন্তু কালীতলার মানে সেই 7 ভাই কালীতলার পাশ থেকে কিন্তু বয়ে গেছে ইছামতি নদী। আর সেই ইছামতি নদীতে কিন্তু নৌকো চলছে এখানটা, প্রচুর দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে। আর এখানটা তোমরা কিন্তু আসতে পারে, যারা ব্রিজে উঠতে ভয় পাও তো ডেফিনেটলি নৌকায় উঠবে। আর নৌকায় উঠে কিন্তু অনেক দূর যাওয়া যায় এখানটায়। আর তোমরা যাদের গার্লফ্রেন্ড আছে তাদের নিয়ে অবশ্যই আসতে পারো এখানটায়, কারণ এখানটায় নৌকো চড়তে কিন্তু অনেকেই ভালোবাসে। আর তার সঙ্গে কিন্তু তোমরা এখানটায় মায়ের মন্দির কিন্তু পুজো দিতে পারো, তার জন্য কিন্তু তোমাকে এপারেও আসতে হবে। তো তোমরা আসলে পরে কিন্তু আর তোমরা একটা মনোরম চিত্র পাবে, যেখানটা তোমরা মন্দির তো আছে সাথে কালীতলায়, তার সঙ্গে তোমরা ব্রিজ পাবে। ব্রিজের ওপারে কিন্তু প্রচুর লোক যায় ওখানটায় ফটো তুলতে আসে, ইভেন নৌকা করে কিন্তু আসা যায়। আর এইখানটায় কিন্তু প্রচুর লোক আসে এই পারটায়, কারণ ওপারটা যে ক্রাউডটা থাকে তার তুলনায় একটু ক্রাউডটা সামান্য একটু কম হয় এখানটায়, তো সেই জন্য কিন্তু এখানে প্রচুর লোক আসে। আর 25শে ডিসেম্বর থেকে শুরু করে 31st তো প্রচুর লোক এখানটা হয়, পিকনিক করতে আসে এরা দূর থেকে। আর এখানটা কিন্তু নৌকো চড়তে কিন্তু সেখানটা প্রচুর লাইন লেগে যায়, তখন কিন্তু নৌকো কিন্তু পাওয়া যায় না ভাড়া। তো এখানে তোমরা আসতে পারে কিন্তু নৌকো ভাড়া করতে পারো, নৌকো ভাড়া করে কোথাও ঘুরতে পারো। সো গাইজ তোমাদের এই আজকের ব্লগটা কেমন লেগেছে আমাকে জানাও লাইক কমেন্ট করে, আর ভালো লাগলে পরে অবশ্যই শেয়ার করে দাও, যারা দেখেনি তাদেরকে দেখার ব্যবস্থা করে দাও। আর যারা ফার্স্ট টাইম দেখছো আমাকে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো জায়গায়। তো সব ভালো থাকো, টিল দেন টেক কেয়ার গাইজ।